আমি প্রবাসী ছিলাম বিগত 21 বছর থাকছে। 21 বছর, মাশাআল্লাহ। কোন দেশে ছিলেন? কুয়েতে। কুয়েতে। মানে এই খামারটা কি ওইখান থেকেই শুরু করা নাকি? হ্যাঁ, এই বিক্রি করব আমার খামারেরই গাবি। আমার তো দুধ দোহন, রানিং দুধের গাবি, আবার এই যে প্রেগনেন্ট বকনা আছে, বাচ্চা দিবে। হ্যাঁ, 3-4 দিয়ে আপনার ইয়ে আছে এইভাবে। 25-26টার মতো আছে। 25-26টা। বেশিরভাগ কেমন দুধের গাবিগুলো আপনি খামারে পালন করেন? আমার খামারে তো আমি শুরু করছি এখন বর্তমানে যাই আমার এই গাবিটা আপনার আল্লাহর রহমতে 27-28 লিটার দুধের গাবি। 20+, 20-এর নিচে গাবি নাই, হয়তো বা 2-1 লিটার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ইসরাফিল ভাইকে, যিনি 21 বছর বাহিরে থেকেছেন। তো বাহিরে থাকা অবস্থায় উনি বাড়িতে 2টা-1টা করে গাবি কিনে দিয়েছেন। তো উনি এখন দেশে আসছেন, এসে মাশাআল্লাহ বিশাল খামার, উনি নিজেও খুশি। দেখুন মাশাআল্লাহ ওনার খামারের গাবিগুলো দেখুন, উনি নিজে বেশ অভিজ্ঞ। ওইখানে থাকা অবস্থায় বিভিন্ন ভিডিও দেখেছেন, ডাক্তারদের পরামর্শ নিয়ে আস্তে আস্তে নিজে অভিজ্ঞ হয়ে গেছেন। ওইদিকে আবার উনি কারখানাও দিয়েছেন। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে ইসরাফিল ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে উনি বাইরে থেকে কিভাবে একটা খামার মেনটেন করেছেন। আপনারাও অনেকে আছেন যারা বাইরে থেকে দেশে খামার করেন, আপনারাও কীভাবে মেনটেন করবেন। পাশাপাশি ভাইয়ের খামার থেকে এখন কিছু গাবি উনি বিক্রি করবেন, যেটা একদম ওনার পালের গাবি, আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। আর ভাই যেটা বললেন যে আপনাদেরকে একদম ন্যায্য মূল্যে দিবেন। তো দেখি ভাইয়ের গাবিগুলো একটু দেখাই, কেমন দুধের গাবি। আর আপনাদেরকে আসতে হবে, এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভাঙ্গা যে স্ট্যান্ড রয়েছে, এটা সারা বাংলাদেশের মানুষ চেনে। ভাঙ্গা স্ট্যান্ড থেকে অল্প দূরত্বে বাবনাতলা বাস স্ট্যান্ড, আপনি অটো নিয়ে বা ভ্যান গাড়ি আছে এখানে নিয়ে আসতে পারেন। আর নিজে গাড়ি নিয়ে আসলে হয়তো 2-4 মিনিট লাগবে। আপনারা ভাবনাতলা স্ট্যান্ডের সাথে ওনার বাড়ি, যে কাউকে বললে হবে যে ইসরাফিল ভাইয়ের বাড়িতে যাব, এবং এসে দেখে শুনে, আমি যেটা বলবো যে আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে দেখাই দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ ইসরাফিল মোল্লা, গ্রাম চৌমুদ্দি, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। আচ্ছা আচ্ছা, ইসরাফিল মোল্লা ভাই। আচ্ছা ভাই, মোল্লা ডেয়ারি ফার্ম। ভাই তো মনে হয় প্রবাসী ছিলেন? হ্যাঁ, আমি প্রবাসী ছিলাম বিগত 21 বছর থাকছে। 21 বছর, মাশাআল্লাহ। কোন দেশে ছিলেন? কুয়েতে। কুয়েতে। মানে এই খামারটা কি ওইখান থেকেই শুরু করা নাকি? হ্যাঁ, ওইখান থেকেই আমার প্ল্যান। আপনার 2012 সালে আমি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে আপনার খামার দেখে আমি উদ্বুদ্ধ হই, এবং ওই জায়গা থেকেই আস্তে আস্তে শুরু করে আজকে এই যে খামারে এইটা ওই পাশে ছোট একটা আছে। বাহিরে থাকা অবস্থায় 1টা-2টা দিয়ে বাড়িতে? হ্যাঁ। আপনি ওইখানেই ছিলেন। যখন খামারটা বড় হলো তখন কি বাড়িতে চলে আসলেন? আমি তো আসলাম কিছুদিন হয়েছে, এই 6-7 মাস হয়েছে আমি বাড়িতে আসলাম। নিজে আপনি বাইরে ছিলেন, বাড়িতে খামার, এতে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই। কারণ আমি যতটুকু বুঝি যে খামার করতে হইলে কিছুটা বুঝতে হবে এবং জানতে হবে। না জানা থাকলে আপনার খামারে আপনার সমস্যা, লজের সম্মুখীন হইতে হয়। কারণ গরু নির্ণয় করা, গরু ভালো মানের গরু যদি না চিনা যায়, তারপরে খামারে মনে করেন যে ছোটোখাটো একটু সমস্যা হয়েছে গরুর, ওইটা যদি নিজে না জানা যায়, তবে কিন্তু গরু পাইলে আপনি যত বড় আমি যাই হই, আমার এই গরু পালতে হইলে গরুর চুনা বলেন, গোবর বলেন, আপনার ওই গাভীর দহন বলেন, এগুলো জানা লাগবে। এটা হলো বাস্তব সম্মত, এগুলো বুঝতে হবে। আন্দালি করা গরুর ফার্ম আপনার তত দূর আগান যায় না। তা আমার মোটামুটি ভাবে আমি ওই জায়গা থেকেও যেভাবে আমি বলছি, আমার যতটুকু আইডিয়া অভিজ্ঞতা, আমার খামারে এখনো কোনো ডাক্তার লাগে না আল্লাহর রহমতে। বড় কোনো ডাক্তার আমার বলা পারবে না ভাঙ্গা উপজেলার কোনো ডাক্তার এসে আমার গরুর ট্রিটমেন্ট দেয়। আপনি নিজেই বুঝেন? ট্রিটমেন্ট আমার লাগেই না। আমার এই আল্লাহর রহমতে গরু সুস্থ থাকে সবসময়, তার কারণ পরিচর্যা। হ্যাঁ, সব পরিচর্যা। টোটাল আমার প্রায় 25-26টার মতো আছে। 25-26টা। বেশিরভাগ কেমন দুধের গাবিগুলো আপনি খামারে পালন করেন? আমার খামারে তো আমি শুরু করছি এখন বর্তমানে যাই আমার এই গাবিটা আপনার আল্লাহর রহমতে 27-28 লিটার দুধের গাবি। 20+, 20-এর নিচে গাবি নাই, হয়তো বা 2-1 লিটার কম হইতে পারে। 2 বেলা সকাল বিকাল, মানে বেশিরভাগ বেশি দুধের গাবি। হ্যাঁ। 20 লিটারের নিচে হইলে পারা মনে করেন খামারে লাভবান হওয়া সম্ভব না বর্তমানে আর কি। আচ্ছা। ওইদিকে মনে হয় কারখানাও দিয়েছেন? হ্যাঁ, কারখানা আছে আপনার, চুলের কারখানা। ওই চায়না থেকে 5 আসে, এখানে ফিটিং আর কি, গ্যাসের চুল। খুব ভালো লাগে। সব মিলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। গাবি বিক্রি করবেন এটা কেন? গাবি কিছু বিক্রি করব, মনে করেন যে ভালো যদি কেউ আপনার পালার মতো এরকম যদি পাওয়া যায়, যে এখন কিছু বিক্রি করে দিবেন? হ্যাঁ, এখন কিছু বিক্রি করব আমার খামারেরই গাবি। আমার তো দুধ দোহন, রানিং দুধের গাবি, আবার এই যে প্রেগনেন্ট বকনা আছে, বাচ্চা দিবে। হ্যাঁ, 3-4 দিয়ে আপনার ইয়ে আছে এইভাবে আর কি। আচ্ছা।
মানে দামে কেমন দিবেন যেহেতু আপনি একজন খামারি? দামে মোটামুটি ভাবে আমি তো এই আহামারি দাম চাইও গরু আমার এই বাড়িতেও যারা নেয়, এই যে এলাকার লোকজন যারা আছে হয়তো বা আসে দু একটা নেয়, কিন্তু আমি অনেক দাম চাই গরু বিক্রি করি না। যা চাই হয়তো বা 5,000 কি 10,000 টাকার ডিস্টেন্সে দামের গরু মধ্যে। বিক্রি করে দেয় তাহলে দর্শকদেরকে একটু দেখাই। ইনশাল্লাহ। শুরুতে একটা গাভী বাচ্চা দেখতে পাচ্ছি, গাভীটা কি জাতের? গাভীটা হলিস্টাইন ফ্রিজিয়ান রানী জাতের গরু আর কি, যেটা আচ্ছা, রানীর কোনো জাত নাই, হলস্টেইন হলিস্টাইন ফ্রিজিয়ানই জাত। দাঁতে এটাই। কয়টা এটা? দাঁতে 2 দাঁত, কেবল দাঁতের? ফাঁস বাচ্চা। নতুন গাভী? ফাঁস বাচ্চা। বাচ্চাটা কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চা বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে 26 দিন। 26 দিন। তো একদম পরিপূর্ণ দুধ আছে? পরিপূর্ণ দুধ আছে, আমি মানে পাচ্ছি যা আর কি। যেটা আছে এটাই? হ্যাঁ হ্যাঁ এইটাই। কেমন দুধ পাচ্ছে? সকালবেলা 11 লিটার পাই আর বিকেলবেলা 6-6.5 লিটার। যেটা সত্য এটাই সত্য যেটা, ওই মিছে কথা ওই যে বলবো 27 লিটার 28 লিটার ওইগুলো বলা বলির ভিতরে নাই ভাই। 14 লিটার দুধ না? না, মোট 17 লিটার পাবে। 17 লিটার। হ্যাঁ হ্যাঁ। সাথে বাচ্চা আছে। কেমন দাম চাবেন? এইটা যে কেউ যদি নেয় কোনো ভাই, তাই 2,90,000 রাখা যাবে। 2,90,000 হ্যাঁ। চাওয়া দাম, কিছু আলোচনার সুযোগ থাকে। ভাই মাশাআল্লাহ বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা আমার পালে সেকেন্ড বিয়ান আর কি। বাচ্চাটাও তো খুব সুন্দর। হ্যাঁ, কি বাচ্চা? 100 বীজের আপনার 4 বছর। 4 বছর? হ্যাঁ, বাচ্চাটা 100% বীজের 4 বছর। বাচ্চা বয়সটা কত দিন? বাচ্চার বয়স আজকে 12 দিন। 12 দিন। আর গাভীটা কয় দাঁতের? গাভীটা হচ্ছে 4 দাঁত, সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা দিছে না? হ্যাঁ তোর পরিপূর্ণ দুধ আছে না? হ্যাঁ, দেখেন না এই যে চামড়া কত পাতলা দেখছেন। আচ্ছা। এর ওলান আরো হবে, কিন্তু খাওয়া দিতেছি না কিন্তু এখনো, যেটা বাস্তব কথা। কারণ এখন খাবার দিলে এটার ওলান একদম ইয়া হয়ে যায়, মানে আমার মতো হবে। বাত আসার জন্য আমরা বাটও তো খাবার কলার দিতেছি মতো না। দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দোয়ানে ধারবানো সেরকম ভালো? ভালো মতো, খুবই ভালো, খুবই ভালো। মানে দেয় না কত ঠান্ডা, একদম ঠান্ডা। এটা আপনার বইসে ধইরে আপনার যে ফিলি পারেন আপনি ধরবেন, দোয়াবেন, কিছু বলবে না, এত ঠান্ডা গরু। আচ্ছা। হ্যাঁ, আর এটা কেমন ইয়াগুলো দুধের কত- গাভী? কত ইয়া দেখছেন? কেমন দুধের ভাই? এটা 30 প্লাস দুধে, তবে আমরা এখন অলরেডি আপনার 22-23 লিটার দুধ চলে আসছে। আরো বাড়বে? আরো বাড়বে, কারণ খাওয়া দেওয়া হয় না। এই গরুর এখনো রক্ত ভাঙতেছে, আপনার এই যে আপনার রক্ত বলে, রক্ত পানি বলে, এটা ভাঙতেছে। তো এটা কেমন দাম চাবেন? এইটা কেউ নিলে আপনার 4,20,000 টাকা দামটা একটু কম? দাম হালকা কিছু কম হবে, কিন্তু এই গরুটার বাড়িতে আমার অলরেডি বলতেছে মানুষে। ঠিক আছে, তাহলে চলেন আরো দেখেন। আরেকটা দেখতেছি। হ্যাঁ, বড়সড় গাভী, মোটামুটি হাইট আছে ভালো। হাইট এটা প্রথম বাচ্চা কিন্তু। ফার্স্ট বাচ্চা? হ্যাঁ, ফার্স্ট বাচ্চা, একদম আমার পালেরই ফার্স্ট বাচ্চা। এটাও দেখেন কত ঠান্ডা। আমার প্রত্যেকটা গরু আপনার ঠান্ডা নিয়ে, এটা দেখবেন যে কোনো লাতি গুতে দেয় নাকি, লাতি দিলে ওই গরুর কোনো মূল্য নাই। আচ্ছা। হ্যাঁ, মানে একদম মানে এইটা অলরেডি আমি 20 লিটার উপরে চলে আসছে দুধ। আচ্ছা। আধা মনের উপরে দুধ চলে আসছে অলরেডি। বাচ্চার বয়সটা কত দিন? বাচ্চাটা একটু দেখাই। বাচ্চার বয়স আজকে 15 দিন। 15 দিন? হ্যাঁ। কি বাচ্চা এটা? আমার এইটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা? বকনা সব 100 বীজের বাছুর। এগুলোর জাতেও গাভীর যেরকম জাত, ওই বাচ্চা হইছে বাচ্চাও মনে হয় সেরকমই। আচ্ছা। জাত কততম মানে। বিয়ানে বাচ্চা? এটা প্রথম বাচ্চাই, First প্রথম বাচ্চা। ফার্স্ট বাচ্চা। তো First সর্বোচ্চ বাচ্চা। দুধ কেমন আশা করেন? দুধ 25 লিটার ইনশাআল্লাহ আশা করি। এই বিয়ে নেই 25 লিটার, First অলরেডি বিয়ানেই। 22 লিটার দুধ চলে আসছে। এটা কেমন দাম চাবেন? 22 লিটার না? এটা কেমন দাম চাবেন? এইটা কেউ কোনো ভাই যদি নেয় তো 3,30,000 টাকা যাবে। 3,30,000। কিছু আলোচনার সুযোগ থাকে? হয়তো বা অল্প কিছু আপনার সম্মানী ইয়া চলেন করা যাবে। ভাই, ভিতরে তো অনেক গাভী। হ্যাঁ, অনেক এখান থেকে গাভী কিছু আছে। দেখাই দেই। হ্যাঁ, এইটাও আমার প্রথম বাচ্চা। এই যে বাচ্চা দিবে আর হয়তো বা 15 দিন বাকি আছে বাচ্চা 15 দিয়ে, আর দিন, অলান পালান চলে আসছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা, ওলান পালান নামতেছে না? হ্যাঁ, ফার্স্ট ওলান বাচ্চা পালান দিবেন না নামতেছে। সেকেন্ড বাচ্চা? না, এইটা ফার্স্ট বাচ্চা, ওই পাশেরটা সেকেন্ড বাচ্চা। আচ্ছা, এটা কেমন দুধ আশা করেন ফার্স্ট বাচ্চা? এইটা ইনশাআল্লাহ আশা করি 20 প্লাস থাকবে প্রথমে, কারণ ওর মার অনেক দুধ ছিল আপনার। আপনার পালের গাভী? পালের গাভী, পালের বকনা। এটা কেমন দাম চাবেন? এইটা যদি কোনো ভাই নেয় তাই 2,65,000। 2,65,000। হ্যাঁ। দুইটা কি একসাথে জোড়াই দিবেন? হ্যাঁ, দিব, জোড়াই দিব। এই মাইনে আপনার এই একদিন আগে পরে বীজ দেয়া দুটোটা। একদিন আগে? একদিন আগে পরে বাচ্চা ওইভাবেই দিবে, একদিন আগে পরে দিয়ে এটা দিবে। দাঁতে কয়টা? হ্যাঁ, এইটা মনে হয় 2 দাঁতের থেকে হয়তো বা 4 দাঁত, দাঁত তো দেখি না। হ্যাঁ হ্যাঁ, একই। এইটা আপনার আগে একটা বাচ্চা দিছি। আচ্ছা, আগের বিয়ানে কেমন দুধ ছিল? আগের বিয়ানে এটা 16 লিটার পাইছি, 16 লিটার। যেটা সত্য কথা, মিথ্যা কথা বলবো না ভাই। এই বিয়ানে তো এরকমই না? এই বিয়ানে 2 লিটার হইলেও পারবে। আচ্ছা। 2 লিটার হইলেও ওইটা পারবে। কেমন আমার দাম তো চাবেন? এইটা হ্যাঁ, সাদাটা? সাদাটা যদি কেউ নেয় তা 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ? 2.5 লাখ। কিছু আলোচনা করতে পারি? কিছু আলোচনার ইয়া আছে। ওইদিকে তো আরো আছে দোহন? হ্যাঁ, আরো আছে, দহন করতেছে, ওইগুলো বাচ্চা সহ গাবি আছে। মানে আয়সা দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, বকনা আছে দেখানোর মতো? বকনা একটা মুন্ডি বকনা আছে, দেখাবো। ভাই এদিকেও তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গাবিটা গতকালকে বাচ্চা দিছে, একটা কি বকনা বাচ্চা। দিল? বকনা বাচ্চা ভাই। তাহলে তো ভালো। দাঁতে কয়টা? দাঁতে এটা 4টে। দাঁতে 4টা। এটা কেমন দুধের?
এইটা আপনার 25 প্লাস হবে ইনশাআল্লাহ। 25 এই বাহিনী, plus। হ্যাঁ। কেমন দাম চাবেন এটা? এইটা কোনো ভাই যদি নেয় তাহলে 3,10,000 টাকা। 3,10,000। এবার সেটা কি গাব নাকি? এইটা ভাই এখনো দাঁতই হয় নাই, বাচ্চা দিবে। বকনা থেকে গাবি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 20 দিন বাকি আছে এখনো। 20 দিন। ফার্স্ট বিয়ানি কেমন আশা করেন? ফার্স্ট বিয়ানিটা আশা করি ওলান পালানে যা আছে 18-20 হবে। 18-20। এটা কেমন দাম চাবেন? এইটা কোনো ভাই নিলে এইটার দামও 3,10,000। 3,10,000। আরেকটা দেখতে পাচ্ছি এটা। এইটা অলরেডি 18-20 লিটার আছে দুধ, আবার 4 মাসের প্রেগনেন্ট, ওই যে বড় বকনা বাচ্চার সাথে। ও আচ্ছা, কেউ চাইলে নিতে পারবে? হ্যাঁ, কেউ চাইলে নিতে পারে। ওই যে কালো বাচ্চা দেখেন এই গাভীর সাথে। বাচ্চাটা সহ দিবেন? হ্যাঁ, বাচ্চা সহ দিব। এটা সর্বোচ্চ কেমন দুধ পাইছে? সর্বোচ্চ 23 লিটার পর্যন্ত পাইছে এই বিয়ানে। এই প্রথম বিয়ান, সেকেন্ড বিয়ান দিবে আর কি। এটা কেমন দাম চাবেন? এইটা কেউ নিলে 3,25,000। 3,25,000, সাথে একটা সুন্দর বাচ্চা আছে। হ্যাঁ, এটা আছে নাকি? হ্যাঁ, এটা একটা মুন্ডি বকনা, হাই গ্রেডের একটা 100% বীজের একটা মুন্ডি বকনা হয়েছে দেখেন। মুন্ডি না? হ্যাঁ, মুন্ডি। বয়সটা কেমন? বয়সটা এই যে 11 মাস। আপনার একদম পালেন না? পালের ভাই। এটার মা কেমন দুধ দিত? মার এটা 30 প্লাস দুধের গাভী। 30 প্লাস। এটার উলান পালানটা একটু দেখাই দেন। খুব সুন্দর ওলান চলে আসছে। গঠনটা একটু দেখাই দেন। হেভি গেটআপ, কিছু না? খুব ঠান্ডা এবং কি ভদ্র, মানে এমন ভাবে খায়, মানে খাওয়া দাওয়াও খুব সুন্দর খাওয়া দাওয়া করে। তো এটা কেমন দাম চাবেন? এই বকনাটা কেউ নিলে 1,05,000 টাকা। 1,05,000 চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম। কিছু আলোচনা থাকবে? আলোচনা ফোন দিয়ে নিতে পারবে আর কি। দহন করার পরে আর উলান টুলান কিছু থাকবে না, কিছুই নেই। আর বাইরে হঠাৎ করে বাইরে দহন করছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেন মানে দহন আরো হয়ে জায়গা গেছে। আছে দহনের একদম- পরে একদম লাগে এটা বকনা গরু। মানে একদম দহন করে প্রত্যেকটাই একই অবস্থা। দেখে দহনের শুনে পরে নিতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দহন করে নিবার পারবে আইসে। এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, যে অনেক ভাইরা আসছেন, তারা দহন করে নিতেছে, যারা আসে তারা যেন শোনেন, কারো গাল গল্পে গরু না কিনাই ভালো আমি মনে করি। গরু আসবে, বাস্তবে দেখবে, গরু নিয়ে যাবে। গরু ওই আপনার বইলে দেবে 27 কেজি, নিয়ে পাবে 7 কেজি। ওই গল্পে যিনি কেউ গরু কিনলি লস খাবে। গল্প ছাড়া গরু কেনার দরকার নাই। ঠিক আছে ভাই। দেখে গরু নিতে হবে, আমার কাছে না, পরিষ্কার এটাই কথা। সবচেয়ে ভালো। সবসময় আমরা পরামর্শ দিই। আমি এই গাই বলা পারতাম, অনেক এরকম রানী বিড়ির গরু বইলে দেয় 25-27 লিটার দুধ। আসলে বাস্তব তো হবে না, যেটা যেটা সেইটাই বলবো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালাম।